হ্যাঁ ভাইয়া, টানার কথা বলতেছো? টানার কথা বলতেছো? আচ্ছা, ও আমাকে টানার কথা বলতেছে। ও মাই গড, পিছনের ব্যাক প্যানেল নাই ওর, পুরাই ছিটকাই যাচ্ছে। এই যে এই দিকের ওয়েদারটা জোস। আমি কিন্তু খুব রিসেন্ট এইদিকে আসলাম। এর আগের ভিডিও, হ্যাঁ এর আগের যে 2টা ভিডিও আপলোড করছি, সো ওই 2টা ভিডিও কিন্তু এই রোডেই করা ছিল। একটু টেনে যাচ্ছি, ও নাকি পিকচার তুলবে। ও ভাই, এইদিকে পুরা রাস্তাটাই একেবারে ফাঁকা। জোস, চারপাশের ওয়েদারটা জোস আজকে পুরাই। এই মুহূর্তে তুহিনের পিলিয়নে যদি মিরাজ থাকতো, ওর শিওর ওর আইফোনটা দিয়ে ভিডিও করে দিত উল্টা পাশে বসে। এই মুহূর্তে মিরাজরে অনেক মিস করতেছি। ভাইয়া তুমি নাই, তাড়াতাড়ি চলে আসো ঢাকা থেকে। অনেকদিন পরে একটু বাইকটা উড়াধুরা টানতেছে। একটু সাবধান থাকতে হবে, কারণ এই রাস্তায় কিন্তু কুকুরের সংখ্যাটা একটু বেশি। এইরকম কুষারের গাড়িগুলো অনেকদিন পর দেখতেছে, অনেকদিন পর। আগে যখন এই যে শতাবগঞ্জ চিনিকল চালু ছিল, তখন এই ধরনের গাড়িগুলো এই সময় প্রচুর থাকতো রাস্তাঘাটে। চিনিকল বন্ধ আছে অনেকদিন ধরেই, যতটুকু জানি আমি, যতটুকু শুনলাম যে চিনিকল আবার চালু হতে যাচ্ছে শতাবগঞ্জের মধ্যে। চালু হয়ে গেলে অবশ্য অনেক ভালো হবে, অনেক মানুষের কর্মসংস্থান আবার চালু হয়ে যাবে। সো চলুন এখন একটু দেখে শুনে রাইড করি আমরা, যেহেতু এটা একটা বাজার। হেলমেট পরে রাইড করলে রাইডিংয়ের যে একটা কনফিডেন্স, এটা কিন্তু অনেক বেশি পাওয়া যায়। সো আপনারা ট্রাই করবেন। এই যে দেখেন কুত্তা দেখছেন, সো আপনারা ট্রাই করবেন অলওয়েজ হেলমেট পরে রাইড করার। মানে মনেই হয় না যে আমি মোটামুটি ভালো স্পিডে বাইকটা রাইড করতেছি, একটা কনফিডেন্স পাওয়া যায় নিজের প্রতি। সামনে অনেক ধুলাবালি মনে হচ্ছে। এ হে, পুরাই বাজে অবস্থা। এই ব্রিজের জন্য এরকম অবস্থা হয়ে গেছে। সূর্য একেবারে অস্তে যাওয়ার দিকে। ভাইয়া হেলমেট পরো নাই কেন? ধুলা তো খাবাই। হেলমেট পরে নাই, গ্লাসও নেয় নাই, আর বাইক তো টানতেছো ভাই উড়া ধুরা। গ্লাস নিতা একটা, গ্লাস নিতা, গ্লাস। চোখে তো ময়লা ঢুকবে, পোকামাকড় ঢুকবে। ওয়াও জোস। এই যে দেখেন এই পাশের ভিউটা কিন্তু পুরাই অস্থির। এগুলো কিন্তু কাশফুল না, এটা হচ্ছে কুষার যে আখের যে ফুল সেটা। এখানে থামবা না, ওই পাশে যাবা? কোন দিকে যাবা? চলো ওই পাশ থেকে ঘুরে আসি, দেখি কি অবস্থা। ছবি তুলে দাও একটু। আইফোন নিছো, দামি ফোন নিছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে আবার ছবি ভালো আসবে না, ওই পাশে ভালো আসবে না তো। দাঁড়াও, দাঁড়াই, এভাবে নাও দেখি একটা। এখানে কিন্তু পিকচারগুলো আসলে অনেক জোস আসতেছে, কারণ এখন সূর্যটা পড়ছে এই পাশে। আর দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা একবার দেখেন কত সুন্দর। সো
পারফেক্ট একটা ওয়েদার, অনেক সুন্দর সুন্দর পিকচার তোলা হয়ে গেছে। সো এখন আমরা ব্রিজের অপোজিট সাইডটা ঘুরে তারপর ব্যাক করব। ওহো, নদীতে পানি অনেক কমে গেছে। এর আগে যখন আসছিলাম তখন এখানে মানুষজন মাছ ধরতেছিল, কিন্তু আজকে নেই। এই ব্রিজটা এতটাই চিকন যে একটা যখন বাস ঢুকে তখন আরেক পাশে জ্যাম লেগে যায়। এ হে, ভিতরে ঢুকাবা? লিওন, এতদিন পরে তুমি যে হাতে নিলা, ফিলিংসটা কেমন? অসাধারণ, বলার বাইরে। অনেকদিন পরে যখন আমরা বাইক চালাই তখন কিন্তু অন্যরকম একটা ফিলিংস কাজ করে। যখন তুমি বাইকটাকে অনেক মিস করবা, মনে হবে যে আজকে নতুন মনে হয় বাইকটা চালাচ্ছি। কোনো সমস্যা নেই আমার কাছে। ব্যাটারি ডাউনের কোনো প্রবলেম হয় না? তুমি যে রাখছো বাইকটা 3 মাস, 3 মাস পর আমি আসা স্টেজে এক্সেল স্টার্ট পুরোপুরি 3 মাস, 3 মাস 10 দিন। 3 মাস 10 দিন। ভাই আমি 10 দিন পরে যদি বাইকটা হাতে নেই, নিউ বাইক নেওয়ার সময় যে ফিলিংসটা ওইরকম কাজ করে আমার। বলে দেয় বাইকে উঠলে মন এমনি। রেগুলার যখন রাইড করি তখন আবার ওই ফিলিংসটা কাজ করে না, যখন অনেক দিন পর নিব অটোমেটিক। মিরাজকে এই যে R6 এর মাস্টার আনতে বলছি। R6 যেটা, এটা আনতে বলছি, এটা লাগাবো। আর এই নিচে হচ্ছে আপনার লাগাবো যে ফগ লাইটটা, ফগটা লাগাবা। আর এই যে আমার নাম্বার প্লেটটা ভেঙে গেছিল ডিজিটালটা, এটা এখন অ্যানালগটা লাগাইছে, ওইটা আছে, ওটা খুলে রাখছি। আপাতত এটা দিয়ে চলুক, বাইক যদি সেল দিই তো ওইটা দিয়ে দিব। এখন এটাতেই কিন্তু সুন্দর লাগতেছে। আর রাতের বেলা যখন এটাতে লাইট পড়ে মানে তখন কিন্তু রিফ্লেক্স হয়। গোপুরের ব্যাটারি ব্যাকআপ এখন মোটামুটি ভালোই যাচ্ছে, 46% এখনও। এর আগে অটোমেটিক বন্ধ হয়ে যেত। আর ভাই দেই একটা, জীবনে কি আছে। নিচে কিন্তু কিছুই দেখি নাই ভাই, পাটা কোথায় দিছি। অনেকদিন পরে এই জায়গাটাতে আসলাম, ভালোই লাগতেছে। নিস্তব্ধ, পানির শব্দ, প্রকৃতির শুধু আওয়াজ। 5:23 বেজে গেছে অলরেডি। সো আমরা এখন ব্যাক করতেছি। হ্যাঁ, ছাপরি অলরেডি গোপ্রোর একটা ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে গেছে ওই ব্যাটারিটা। কারণ ওই ব্যাটারিটা যে চার্জ দিয়েছিলাম এটা অন্য একটা অ্যাডাপ্টার দিয়ে চার্জ দিয়েছিলাম, এই জন্য ব্যাটারিটা তাড়াতাড়ি খাতাম। তুমি কি বাজারে যাবা না? চাটা খাই। এটা কি হাজি দানেশের ছবি? এটা কার ছবি? মানে দিনাজপুর হাজি দানেশ যে ইউনিভার্সিটি, উনার এটাই আসলে? মানে উনার বাসা কি এখানে ছিল নাকি? গ্রামের বাসা? হ্যাঁ, ওই জন্য ওইখানে হাজি দানেশ একটা কলেজ আছে। সেটাই তো দেখতেছি যে উনার নামে এখানে এত বড় ছবি, মানে উনাকে আজকে আমি প্রথম দেখলাম। চলেন ফোনটা খুলে একটু চা খাই, আবার কালকে দেখা হবে ইনশাল্লাহ। ভালো মতো যাও, আল্লাহ হাফেজ। তুইন চলে গেল আর আমরা মূলত ছিলাম এখন তুইনের এলাকাতে। আর এখন আমি একা একা ব্যাক করতেছি বাসার দিকে। আর সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। আর আজকে কোনো ভিডিও টপিক ছিল না, আজকে জাস্ট আমরা এমনিতেই একটা রাইড দিলাম ছোটোখাটো। অনেকদিন পর আসলে বাসায় আসলো। ওহো, সেই ঠান্ডা, সেই ঠান্ডা। সো আজকের মতো ভিডিওটা এখানেই, পরবর্তীতে আবার দেখা হচ্ছে ভেরি সুন এমন কোনো ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই দেখে শুনে সেফলি রাইড করবেন। খুলেন, বাইকের উপর বসেন।